আপনারাও যদি চান শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে দুটো দিন শান্তিতে পাহাড়ের কোলে কাটাতে আর সারাদিন শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার সুন্দর রূপ উপভোগ করতে, তার সাথে সাথে সন্ধেবেলা হলেই যখন পাহাড়ের মুখে ঝিকমিক করে আলোগুলি জ্বলে ওঠে তখন কালিম্পং শহরের অপূর্ব নেকলেস ভিউ উপভোগ করতে, তাহলে অবশ্যই আসতে হবে কালিম্পংয়ের সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোলেতে। আমরাও তাই দুদিনের ছুটি কাটাতে শিলিগুড়ি থেকে চলে গিয়েছিলাম এই চারখোলে গ্রামে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই ট্যুরের সমস্ত তথ্য শেয়ার করব। চারখোলে কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়ার খরচ কত, সমস্ত তথ্যই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেব। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো এবারেও অনুরোধ রইল, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন, ভালো লাগছে, তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। চারখোলে এই সুন্দর পাহাড়ি গ্রামটির দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 70 কিলোমিটার আর কালিম্পং শহর থেকে 30 কিলোমিটার। শিলিগুড়ি বা এনজেপি থেকে চারখোলে পৌঁছাতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। আপনারা হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যান এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকে একটি গাড়ি বুক করে ডাইরেক্ট পৌঁছে যান চারখোলে। ছোট গাড়িতে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা আর বড় গাড়িতে ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা। এছাড়া যদি আপনারা শেয়ার গাড়িতে যান তাহলে খরচটা অনেকটাই কম পড়বে। সেক্ষেত্রে আপনারা বাসে করে কালিম্পং চলে যেতে পারেন অথবা পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়িতে কালিম্পং পৌঁছাতে পারেন এবং কালিম্পং থেকে আবার শেয়ার গাড়ি ধরে চারখোলে পৌঁছাতে পারেন। এছাড়াও আপনারা শিলিগুড়ির শালুগাড়া চেকপোস্ট থেকে চারখোলে যাওয়ার ডাইরেক্ট শেয়ার গাড়ি পেয়ে যাবেন। দুটো শেয়ার গাড়ি ছাড়ে, একটা সকাল 8টায়, একটা দুপুর 2টোয়। আমি দুটি শেয়ার গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দরকার পড়লে কল করে নিতে পারেন। আমরা যেহেতু সবসময় বাজেট ট্যুরই করে থাকি তাই আমরা গিয়েছিলাম সকাল 8টার এই শেয়ার গাড়িতেই। 8:30 নাগাদ আমাদের গাড়ি ছেড়েছিল। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম এবং তিস্তার লোয়ার ড্যাম পার করে আমরা চলে গেলাম ওপারে এবং ওই রাস্তা ধরেই ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম চারখোলের উদ্দেশ্যে। এই শেয়ার গাড়ি প্রথম এসে দাঁড়ালো পানবুদারা ভিউ পয়েন্টে। এখানে গাড়িটি 10 মিনিট মতো দাঁড়ায়, তাই আপনারা 20 টাকার বিনিময়ে টিকিট কেটে ঘুরে আসতে পারেন এই ভিউ পয়েন্টের ভেতর থেকে। আর এখান থেকেই প্রথম দেখতে পেলাম শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে। ওয়েদার ক্লিয়ার থাকলে আরও ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। এখন তো হালকা হালকা কুয়াশা রয়েছে আর এই পাশে দেখতে পাওয়া যায় তিস্তার সুন্দর বাঁকগুলি, কিন্তু নিচের দিকে কুয়াশা আরও বেশি থাকার জন্য তিস্তার বাঁকগুলি ভালো করে বোঝা যাচ্ছে না। এখানে চারপাশের ভিউ ছিল অসাধারণ, খুবই ভালো লাগলো। 10 মিনিট সময় কখন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আপনারা চাইলে এখান থেকে কিছু হালকা খাবার দাবারও খেয়ে নিতে পারেন। আর এই ভিউ পয়েন্টের অপর পাড়েই রয়েছে সুন্দর একটি শিব ঠাকুরের মন্দির। এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর, আপনারা দেখে নিতে পারেন। পানবুদারা ভিউ পয়েন্ট আর তার সাথে সাথে এই শিব ঠাকুরের মন্দির দর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম চারখোলের উদ্দেশ্যে। 11:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম চারখোলেতে। আমাদের বুকিং ছিল চারখোলে ডেকলিং হোমস্টে আর এই শেয়ার গাড়ি আমাদেরকে কিন্তু একদম হোমস্টের সামনে এসে নামিয়ে দিয়েছিল। গাড়িটি যাবে সামালবং পর্যন্ত আর এই হোমস্টেতে আসার জন্য কিছুটা ভিতরে আসতে হয়, তাই গাড়ির ড্রাইভার কিছুটা ভিতরে ঢুকে আমাদেরকে এই হোমস্টের সামনেই একদম নামিয়ে দিয়ে গিয়েছিল। আর চারখোলে আসার জন্য শেয়ার গাড়িতে ভাড়া পড়েছিল পার হেড 300 টাকা করে। চলুন এবার হোমস্টের ভেতরটা আপনাদেরকে দেখাই। এইখানটা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল আর এইখানে থাকার জন্য রয়েছে মোট 4টি রুম। এখানের ভাড়া পড়েছিল পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে 1400 টাকা করে। সিজন ওয়াইজ রেটটা হেরফের করে, তবে ওই 1300 থেকে 1400 টাকার মধ্যেই রেট ওঠানামা করে। চলুন এরপর রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই। আমরা যেহেতু 11:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম তাই আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ এখানে চেক ইনের টাইম 12টায়, তাই রুম সাফাইয়ের কাজ চলছিল। তবে আমাদের রুমটা সাফা করেই দিয়েছিল। চলুন এবার রুমের ভিতরে ঢুকে রুমের ভেতর থেকে ভিউটা আপনাদেরকে দেখাই। রুমের ভিতর থেকে এরকম ভিউ আর এরকম সুন্দর কাঁচের জানলা দেয়া আছে এবং জানলার কাঁচ সরালেই এরকম দুর্দান্ত দৃশ্য আপনাদের চোখে পড়বে, খুব সুন্দর। আর এখানে সবকটি ঘর দক্ষিণ দুয়ারি হওয়ার জন্য সারা দিন কিন্তু সূর্যের আলো এই রুমের মধ্যে এসে পড়ে আর রুমে বসে বসেই আপনারা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এরপর চলুন আপনাদেরকে ওয়াশরুমটিও একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখতে পাচ্ছেন একটা বেসিন আছে, একটা আয়না দেয়া আছে, এছাড়া গিজারেরও ব্যবস্থা আছে।
আর এই যে এখানে একটি টেবিলের মধ্যে কফির সমস্ত সরঞ্জাম দেয়া আছে, তার সঙ্গে একটি ইলেকট্রিক কেটল দেয়া আছে, তাই আপনি আপনার ইচ্ছে মতো কফি বানিয়ে খেতে পারেন। আমরা রুমেতে কফি বানিয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। চারপাশের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনেই উঁকি মারছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো রেঞ্জটাই সুন্দরভাবে এখান থেকে দেখতে পাওয়া যায়। যাই হোক, যতটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর নিচে যে ওই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন, ওই জায়গাটি হলো কালিম্পং। এই জায়গাটিতেই সন্ধেবেলায় যখন সমস্ত আলোগুলি জ্বলে উঠবে তখন নেকলেস ভিউ দেখতে পাওয়া যায়, যেন মনে হয় গলায় মণিমুক্ত খচিত কোনো নেকলেস পড়ে রয়েছে। খুব সুন্দর লাগে সেই দৃশ্য। সন্ধেবেলায় সেই দৃশ্যও আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এইখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে রয়েছে একটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের উপর থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সেই সঙ্গে নিচে যে সমস্ত পাহাড়ি গ্রামগুলি দেখতে পাওয়া যাচ্ছে সেই গ্রামগুলির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা সেই সৌন্দর্য উপভোগ করে এরপর অন্যদিকে কি রয়েছে সেগুলিও দেখতে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি সুন্দর শিব পার্বতীর মূর্তি করা রয়েছে। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা এনাদের কোনো প্রার্থনা গৃহ হবে। এইখানটিও বেশ সুন্দর করে সাজানো গোছানো, তাই আমরা এখানে চারিপাশটা বেশ কিছুক্ষণ ধরে ঘুরে দেখলাম এবং বেশ কিছু সময় আমরা এখানে কাটিয়ে ফেললাম। এরপর আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে এলাম আমরা আমাদের হোমস্টের ডাইনিং স্পেসে। এই হলো আমাদের হোমস্টের কিচেন কাম ডাইনিং। আমাদের জন্য চলে এলো গরম গরম ভাত, 2-3 রকমের ওনাদের লোকাল সবজি, ডিমের কারি, ডাল, তার সঙ্গে আলু মাখা। সব মিলিয়ে আমরা একটা খুব সুন্দর লাঞ্চ করলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম গ্রামটিকে ঘুরে দেখতে। আমাদের হোমস্টে থেকেই বলেছিল যে কিছুটা রাস্তা হেঁটে গেলেই রয়েছে একটি খুব সুন্দর পাইন ফরেস্ট। আর আমরা সেই পাইন ফরেস্ট দেখার উদ্দেশ্যেই হাঁটতে থাকলাম, কিন্তু বেশ অনেকখানি রাস্তাই আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল এই পাইন ফরেস্ট দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, তবে রাস্তাটিও ছিল বেশ রোমাঞ্চকর। পাহাড়ি সরু রাস্তা, জাস্ট একজন মানুষ হেঁটে যাওয়ার মতো, আর দুপাশে ঘন জঙ্গল, একটা রোমাঞ্চকর ফিলিংস হচ্ছিল। যাই হোক, এই রাস্তাটা ধরে মোটামুটি আমরা আধ ঘন্টা মতো হেঁটে যাওয়ার পর শেষ পর্যন্ত দেখা মিলল সেই সুন্দর পাইন ফরেস্টের। এই হচ্ছে সেই সুন্দর পাইন ফরেস্টটি। সত্যিই কিন্তু পাইন ফরেস্টটি খুবই সুন্দর। তাই আমি আপনাদেরকেও বলবো, আপনারা যদি চারখোলে ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু একটু কষ্ট করে হেঁটে এই পাইন ফরেস্টটা থেকে ঘুরে যেতে পারেন, ভালোই লাগবে। আমরা এই পাইন ফরেস্টে বেশ কিছু সময় কাটিয়ে ছবি টবি তুলে আবার ফিরে চলে এলাম। আর আমাদের পাইন ফরেস্ট থেকে ফিরতে ফিরতে একদম সন্ধে হয়ে গিয়েছিল। আর সন্ধে হওয়ার সাথে সাথেই ঝিকমিক করে পাহাড়ের বুকে জ্বলে উঠল সমস্ত আলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কালিম্পং শহর, আর কালিম্পং শহরের বুকে ওই যে আলোগুলি ঝকমক করছে, এই দৃশ্যকেই বলা হয় নেকলেস ভিউ। দেখুন, সত্যিই যেন নেকলেসের মতনই লাগছে। গলায় যেন কেউ মণিমুক্ত খচিত একটি বড় নেকলেস পড়ে রয়েছে মনে হচ্ছে। সত্যি এর দৃশ্য ভোলার মতো নয়, এ এক অপূর্ব দৃশ্য। যতক্ষণ ধরে দেখতে থাকি সেটাও যেন কমই মনে হয়। বেশ কিছু সময় ধরে আমরা সেই দৃশ্য উপভোগ করে আমরা আবার ফিরে চলে এলাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টেতে সুন্দর বনফায়ারের আয়োজন হয়েছিল। বনফায়ারের জন্য কিন্তু আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না। আর আমাদের জন্য চলে এলো সন্ধেবেলাকার স্ন্যাক্স, গরম গরম পকোড়া, তার সঙ্গে চা। সন্ধ্যে স্ন্যাক্স খেয়ে তার সঙ্গে বনফায়ার এবং চিকেন বারবিকিউর মজা নিয়ে আমরা তাড়াতাড়ি রাতের ডিনার করে শুয়ে পড়লাম। ডিনারে দেয়া হয়েছিল রুটি, তার সঙ্গে চিকেন কারি। খাবারের স্বাদও ছিল দুর্দান্ত। পরদিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে আর একবার চলে গেলাম কাঞ্চনজঙ্ঘার রূপ দর্শন করতে। এবং কাঞ্চনজঙ্ঘার রূপ দর্শন করে আমরা এবার আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজ আমাদের ফেরার পালা। সকালের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল গরম গরম আলু পরোটা আর তার সঙ্গে চাটনি। সকালের ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। তবে আজকে আমরা বাড়ি ফিরবো ঠিকই, বেশ কিছু জায়গা ঘুরে তারপর ফিরবো। আর সেই জায়গাগুলিও আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সেই ভিডিওই খুব শীঘ্রই আসবে আমার চ্যানেলে। আপনারা যদি আবার শেয়ার গাড়িতে ফিরতে চান তাহলে শেয়ার গাড়ির ড্রাইভারকে আগে থেকে ফোন করে বলে দিলে হোমস্টের সামনে থেকেই আপনাদেরকে পিক করে নেবে। তবে আজ আমরা শেয়ার গাড়িতে ফিরবো না, কারণ আজ আমরা বেশ কিছু সাইট সিন করে তারপর বিকালের দিকে ফিরবো। তাই আমরা আজকে রিজার্ভ গাড়িতেই বেরিয়েছিলাম। চারখোলা থেকে আপনারা খুব সহজেই ঘুরে দেখে নিতে পারেন লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম, কালিম্পং শহর, তার সঙ্গে সামালবং, সিঞ্জি, এই সমস্ত জায়গাগুলি। আমরা কোন কোন জায়গা ঘুরেছিলাম এবং তার গাড়ি ভাড়া কত পড়েছিল সমস্ত তথ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব।
তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন দয়া করে পেজটিকে ফলো করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।